হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ আর অল ডুইং ওকে। প্রায় 1 মাসের সময় ধরে আমার কিচেন ডিপ ক্লিন অ্যান্ড রিঅর্গানাইজ করার পর আমি এখন হাত দিয়েছি আমার ক্লজেট রুমে। আমার ক্লজেট রুমের কিছু কিছু জায়গা ডিপ ক্লিন করতে হবে, যেটা আমি প্রতি বছরই করি। তো সেই কাজগুলো একটু একটু করে এগিয়ে নিচ্ছি। তো আপনাদের সাথে একটা কম্পাইলেশন ছোট্ট করে শেয়ার করব। তো আমি আজকাল একদম হিসাব করে প্ল্যান করে কাজ করি। আমার ক্লোজেট রুমের সবথেকে যে ক্রুশাল জিনিসটা সেটা হচ্ছে আমার এই খাটটা, যেটা প্যালেট দিয়ে বানানো। এইটা প্যালেট ক্রাফট বিডি থেকে আমাকে পাঠানো হয়েছিল। এটা টেম্পোরারি ইউজের জন্য ডিভান হিসেবে বা খাট হিসেবে খুবই খুবই ভালো একটা অপশন। আপনারা যারা খাটের বিকল্প খুঁজছেন তারা প্যালেট ব্যবহার করতে পারেন, কিন্তু প্যালেটে অনেক ধুলো জমে, অনেক ধুলো, অনেক মাকড়সার জাল, অনেক কি বলবো, এটাকে ক্লিন রাখতে হয়। প্রত্যেক বছর একবার করে অন্তত এরকম প্যালেটগুলোকে আমি তোষক জাজিম সব সরিয়ে প্যালেটগুলো পরিষ্কার করি। এইভাবে ঝুলটুল যতটুকু সম্ভব পরিষ্কার করে ক্লিন রাখার চেষ্টা করি। আর আমার ক্লজেট রুমে যেহেতু সিঙ্গেল খাট, এটাতে আমি 2টা প্যালেট ব্যবহার করেছি। আর এই কারণে এটা পরিষ্কার করাটাও কম্পারেটিভলি সহজ। আর প্যালেটগুলো পরিষ্কার করে শুকিয়ে নেওয়ার পরে আবার আমি এটাকে জায়গা মতো ফেলে দিয়ে তোষক জাজিম দিয়ে সেট করে ফেলেছি। এরপর আমার নেক্সট টার্গেট ছিল আমার শাড়ির আলমারিটা অর্গানাইজ করা। সেদিন আমি আর আমার বর গিয়েছিলাম মিস্টার ডিআইওয়াইতে। তো সেখানে যাওয়ার আগে আমরা একটু ক্যাথলিনে বসেছিলাম একটা হালকা কফি ডেটে। আজকাল আমরা একসাথে কোথাও গেলে উনি মিউজিক শোনেন এবং আমি বই পড়ি। দিস ইজ কাইন্ড অফ আওয়ার ডেট বলা যেতে পারে। তো এইখান থেকে আমরা গিয়েছিলাম মিস্টার ডিআইওয়াইতে। তো ডিআইওয়াইতে আপনারা অনেক রকম হ্যাঙ্গারের অপশন পাবেন। তো আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করে আমার মনে হলো যে ভেলভেটের হ্যাঙ্গারগুলো পাওয়া যায় মিস্টার ডিআইওয়াইতে। আমি আসলে শিওর ছিলাম না যে আমি ভেলভেটের হ্যাঙ্গার পাবো কিনা, বাট লাকিলি আই গট দ্যাম। তো কাঠের হ্যাঙ্গারও ছিল হুইচ লুকড ভেরি এস্থেটিক, বাট ভেলভেটের হ্যাঙ্গারগুলো ফেব্রিকের জন্য বেটার বলা হয়, কারণ এতে কাপড়ের সাথে ফ্রিকশনটা কম হয় হ্যাঙ্গারের। তো আমি এতটুকুই আর কি জেনেছি। কারো কোনো বেটার সাজেশন থাকলে জানাবেন, কারণ আমাদের এই হিউমিড ওয়েদারে শাড়ি ভালো রাখাটা একটা চ্যালেঞ্জিং বিষয়। আমি আগে পলিতে করে শাড়ি রাখতাম, কিন্তু সেটাতে শাড়ি খুব ড্যাম্প হয়ে যেত, এক ধরনের স্মেল হতো। সো একটু ঘাটাঘাটি করে আমি এরপর আমার শাড়িগুলোকে এইভাবে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখার ডিসিশন নিয়েছি। এতে শাড়ি আলো বাতাসে থাকলে একটু বেশি হেলদি থাকে। কিন্তু আমার নিজের কেনা উপহার পাওয়া বিয়ের আগে পরে সব মিলিয়ে শাড়ির সংখ্যা নেহাত কম না। তো 25টা হ্যাঙ্গার কিনেছিলাম, সেটা কম পড়ে গিয়েছিল। আমার আরও 10টা হ্যাঙ্গার এক্সট্রা লাগবে, বাট লাকিলি এর মধ্যে কথা 2 মাস পরে রাজশাহীতে ফিরেছে। সো আমার এখন রেগুলার বাজার ঘাটে যাওয়ার সঙ্গীর আর এই একটা মাস কোনো অভাব হবে না। সে আসার পর আমরা মিস্টার ডিআইওয়াইতে আবার গিয়েছিলাম এবং সে একগাদা জার্নাল কিনেছে, নোটবুক কিনেছে, এবং আমি আরও 10টা হ্যাঙ্গার কিনে নিয়ে এসেছি। আর তার সাথে আমি আরেকটা বাস্কেট কিনে নিয়ে এসেছি আড়ং থেকে। এটা কি কাজে লাগবে সেটা আমি এখনই দেখাচ্ছি। এরকম একটা বাস্কেট আমার আছে, সেটাতে আমি অলরেডি পেটিকোটগুলো রেখেছি আমার, এবং এই বাস্কেটটা আমি এনেছি আমার ব্লাউজগুলো অর্গানাইজ করে রাখার জন্য। আমার ইদানিং দিনকে দিন যত সময় যাচ্ছে সব কিছু ম্যাচিং করে অর্গানাইজডভাবে না রাখলে কেমন যেন ওসিডি ট্রিগার করছে। আই থিঙ্ক আই গট ইট ফ্রম মাই মাদার, কারণ আমার আম্মুকে আমি এইভাবেই সব কিছু অর্গানাইজ করে রাখতে দেখতাম। আর এই শাড়িটা আমার আম্মুর নিজের হাতে সেলাই করা, আর এটাতে আমি ডলার করিয়ে নিয়েছি। সো ইট বিকেম আ ফিউশন। তো এটা আমার আলমারির একটা ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল কালেকশন বলা যেতে পারে। তো আমার কটন শাড়িগুলো অর্গানাইজ করা মোটামুটি কমপ্লিট। এখন আমি আমার ব্লাউজগুলো নতুন কেনা বাস্কেটে শিফট করব। আমি আমার পুরনো ব্লাউজ অনেকগুলোই ডিক্লাটারের জন্য দিয়ে দিয়েছি। এখন আমার শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ না হলে পরে ভালো লাগে না আর। যাই হোক, আমার আলমারির আপার শেলফে এখনও অনেকগুলো শাড়ি পলি করে রাখা আছে, যেগুলো আমার কালেকশনের দামি শাড়ি, মণিপুরি, সিল্ক, জামদানি, এগুলো নিয়ে আমার এখনও চিন্তাভাবনা আছে যে কি করব জানি না, বাট লেটস সি হোয়াট আই ক্যান ডু। এরপর আমি আমার ক্লজেট রুমে আরেকটা ছোট্ট পরিবর্তন করেছি, সেটা হচ্ছে আমার এই সাইডের নেটের পর্দাটা চেঞ্জ করেছি। এটা আমি অনেকদিন ধরেই চিন্তাভাবনা করছিলাম, কারণ এই পর্দাটা 8 বছর পুরনো এবং অনেক জায়গায় ফুটা হয়ে গিয়েছে। প্লাস এটা দেখতে আর ভালোও লাগে না, নোংরা লাগে, ধোয়ার পরও নোংরা লাগে।
তো আমি এখানে ডার্ক লিফ থেকে এক সেট কেনা নতুন নেটের পর্দা লাগিয়েছি। এটা 700 টাকা পার পিস পড়েছে, পোলকা ডট প্রিন্টের, অ্যান্ড ইট লুক সো বিউটিফুল। এত সুন্দর লেগেছে আমার কাছে যে আমি আমার এই সাইডের জানলার জন্যও আরও 2 সেট অর্ডার দিয়েছি। কি সুন্দর লাগছে না দেখতে? আর এই সাইডে নেটের পর্দা লাগানোর পর তো পুরো ঘরের আউটলুকই চেঞ্জ হয়ে গেছে। আই এম লাভিং ইট। আপনারা জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আমি এখনও টুকটাক করে কাজ এগিয়ে নিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতে পারলে খুব ভাল লাগবে। আই উইল ট্রাই মাই বেস্ট টু কাম ব্যাক সুনার। লেট মি নো ইউর ফিডব্যাক অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।